আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ইউথ বা যুবক সমাজ বা মুসলিম যুবক যুবতী তাদেরকে নিয়ে। এখানে মনে করেন আমাদের যে অ্যাটেন্ডেন্স, এখানে মনে করেন আমরা কেউ আসলে বয়সের ভিত্তিতে আসলে কেউই যুবক না, মনের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা সবাই যুবক, ঠিক আছে। মনের ভিত্তিতে আমরা সবাই আসলে মনে করেন আমাদের বয়স কমই আসলে, ঠিক আছে। আমাদের এখনও আসলে অনেক এনার্জি আছে জীবনের অনেক কিছু করার। তো কিন্তু আমাদের মনে করেন আমরা সবাই এখানে কম বেশি বাবা মা, তো কারো ছেলে মেয়ে বড় হচ্ছে, কারো ছেলে মেয়ে ছোটো। তো আমাদের মনে করেন কিছু রেসপন্সিবিলিটি আছে বাবা মা হিসেবে। তো আমরা সেই কনটেক্সটে আমরা আসলে আজকের আলোচনাটা শুনবো, যাতে আমরা তাদেরকে গাইড করতে পারি, বা পরবর্তীতে যদি এরকম হয় যে আমরা মিডল এজ বা টেন্ডার এজ ওদের জন্য সেশন করছি, তখন আমরা হচ্ছে এটাকে আসলে কাজে লাগাতে পারি ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে পাঁচটি জিনিসের আগে ব্যবহার করতে হবে তোমাদের। তোমাদের যৌবন বৃদ্ধ হওয়ার আগে, তোমাদের সুস্থতা অসুস্থতার আগে, তোমাদের সম্পদ দারিদ্রতার আগে, তোমাদের অবসর ব্যস্ততার আগে, এবং তোমাদের জীবন মৃত্যুর আগে, ঠিক আছে। তো দেখেন এখানে প্রথম পয়েন্টটা কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যৌবন বৃদ্ধ হওয়ার আগে। তার মানে আমাদের যৌবন সবার আগে আসবে, তারপরে আমরা বৃদ্ধ হব। তো যখন আসলে যৌবনের শক্তি থাকবে বা যৌবনে এনার্জি থাকবে, সেই দৃষ্টিভঙ্গি, সেই সম্ভাবনাময় যে সময়কালটা থাকবে, আমরা যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তা ওপেন করে দেবেন। সবার আগে আসলে যুবকদের কথা বলতে আসলে বা ইউথদের কথা বলতে আসলে যেটা আসে, যেটা কিনা আমরা প্রতি শুক্রবারে আমাদের সবাইকে আমাদের পড়া উচিত বা পড়ে থাকি, সেটা হচ্ছে কি সূরা কাহাফ। সূরা কাহাফের হচ্ছে গিয়ে 9 থেকে 26 নম্বর আয়াত। এখানে দেখেন 13 নম্বর আয়াত বা 13 এবং 14 নম্বর আয়াত, এই দুটো আয়াত আমি পড়বো এখন ইনশাল্লাহ, তিলাওয়াত করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু তাকুস নাহনু তাকুসু আলাইকা নাবগা নাহ নাহনু তাকু নাহনু নাকুসু আলাইকা নাবআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইট ইজ উই who relate to you their story in truth. Indeed, they were youths who believed in their Lord, and we increased them in guidance. এবং 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকামাওয়াতি ওয়াল আরদি لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. And we bound their hearts when they stood up and said, Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides him any deity. We would have certainly spoken. Then and excessive transgression. এখানে কি বলছে দেখেন, এই যুবকরা, এখানে বলা হচ্ছে যে এই যুবকরা যারা কিনা গুহাতে কেন আশ্রয় নিয়েছিল, কারণ তৎকালীন তাদের যে রাজা ছিল বা তৎকালীন যে সমাজ ছিল, শুধু মনে করেন সেখানকার রাজা না, বা তৎকালীন যে সমাজ ছিল, তারা অপ্রেসার ছিল এবং তারা আল্লাহ ব্যতীত অন্য ডায়েটি বা অন্য কারোকে সমকক্ষ বা তাদের সাথে শিরক করত। এই যুবকরা কি করেছিল দেখেন, তাদের সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, অত্যাচারিত সমাজের প্রতি, এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এবং যেখানে অন্যরা মিথ্যার কাছে আত্মসমর্পণ করছিল, তারা কি করলো? তারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্যকে প্রেরণ করেন আমাদের কাছে, সেটাকে আঁকড়ে ধরলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? তাদের মাধ্যমে এই 9 থেকে 26 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের কী করলো? তাদেরকে জানিয়ে দিল। দেখেন তাদের কী করলো? তারা কিন্তু যুবক ছিল, তারা কিন্তু বলতে পারতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বিশ্বাস নাও করতে পারতো, কিন্তু তারা কিন্তু বিশ্বাস করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমাদেরকে মনে করেন পুরো মুসলিম বিশ্বকে তাদেরকে জানিয়ে দিল। এবং এটা বলা হয় যে হিস্টোরিয়ানরা বলে থাকেন যে
তারা 300 থেকে 390 বছর মনে করেন ওই অবস্থাতেই ছিল। এই অবস্থাতে মনে করেন ওই সমাজ মনে করেন পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কিন্তু তাদের যেই এত বছর তারা মনে করলো কি তারা যেই ঘুমাচ্ছিল বা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই ঘুমটা দিয়েছিলেন সেই ঘুমটা হয়তো তারা কিছুক্ষণ পরেই উঠে গেল, ঠিক আছে। কিন্তু তারা যখন বাজারে গেল সব কিছু করলো, দেখলো পুরো সমাজ চেঞ্জ হয়ে গেছে আসলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলো তাদের মাধ্যমে, এই যুবকদের মাধ্যমে, আমি সেটাই বলছি যে যুবকরা যে আমাদের ভবিষ্যতের সম্ভাবনা, তাদের মাধ্যমে কী করলো আমাদেরকে এই বার্তাটা দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে। তো তাদের কি ছিল, তাদের মনে করেন সম্পদ ছিল না, তাদের মর্যাদা ছিল না, তাদের হয়তো জ্ঞানেরও যে জ্ঞানটা দরকার মনে করেন বিপুল পরিমাণে জ্ঞান, সেটারও হয়তো তাদের অভাব ছিল। কিন্তু তাদের কি ছিল, তাদের ঈমান ছিল এবং সাহস ছিল। এটা দিয়ে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। আমি এরপরে যেটা শুরু করব এটা ছিল আমার স্টার্টিং। আমি প্রথমে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কি আত্মজ্ঞান বা অন্তরের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা নূরের 35 নম্বর আয়াত, যে আল্লাহ আসমান ও জমিনের আলো, তার আলো এক নিভৃত কোটরের মতো, যার মধ্যে থাকে একটি প্রদীপ। প্রদীপ একটি কাঁচের মতো বা কাঁচের মধ্যে, কাঁচটি যেন মুক্তার মতো উজ্জ্বল নক্ষত্র, যা পূর্ব বা পশ্চিমের আলো নয় এবং আলোর উপরে আলো। আল্লাহ যাকে চান তাকে তার আলোতে পরিচালিত করেন। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এটা যেই বই থেকে পড়েছি উনি হচ্ছে কীভাবে লিখছেন এই জিনিসটাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোটর বা ইংলিশে বলে নিশ, সেটাকে আল্লাহ মানে উনি বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে কি আমাদের বক্ষ, মানে আমাদের চেস্ট। এবং যেই ল্যাম্পটার কথা বলছেন বা প্রদীপের কথা বলছেন সেটা হচ্ছে কি আমাদের হৃদয়, মানে আমাদের হার্ট। এবং যে কাঁচটার কথা বলছেন যেটা দিয়ে আবৃত হয়ে থাকে সেটাকে বলছে আমাদের সোল, বা সেটা আমাদের আত্মা বা রূহ, ঠিক আছে। এবং আলো, এই আমাদের এই মনটা মনে করেন আমাদের কল্ব যে আলোতে আলোকিত হবে, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো রাস্তা আমাদের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিদায়াত আমরা কীভাবে পেতে পারি, এবং শুধুমাত্র আমরা কুরআন, জিক্র এবং তাওহীদের মাধ্যমে আমরা এই সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর আলো পেতে পারি, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবিসা ইবনে মা'বাদকে, যে তুমি কি জানতে চাও নেক আমল কি? সে বলল হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, ঠিক আছে। নেক আমল হলো যা তোমার হৃদয়কে প্রশান্ত করে, এবং পাপ হলো যা তোমার হৃদয়কে অস্থির করে তোলে, ঠিক আছে। এটা মুসনাদে আহমদ থেকে বর্ণিত, ঠিক আছে। এবং এর মাধ্যমে আমরা যেটা বলি যে মনে করেন যে আমাদের নেক আমল আসলে কোনটাকে, মনে করেন আমরা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় আমাদের যেতে আমাদের মনে চাচ্ছে না, আমি হয়তো কোনো একটা জায়গায় জোর করে যেতে চাচ্ছি, সেটা মনে করেন আমি নর্মাল আসলে ইউথদের ক্ষেত্রে চিন্তা করি। মনে করেন যেহেতু আজকে আমার টপিকটা ইউথ, মনে করেন আমাদের যদি আলহামদুলিল্লাহ আপব্রিঙ্গিং ভালো হয়ে থাকে, সব কিছু ভালো হয়ে থাকে, ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে বোঝাপড়া বা আত্মসমালোচনা সব কিছু যদি ঠিক হয়ে থাকে, মনে করেন আমি বাইরে পড়তে গেলাম যেখানে কিনা আমার বাবা মা নেই, হয়তো আমার ফ্রেন্ডরা আমাকে বলছে যে কোনো একটা জায়গায় যেতে যেখানে হয়তো আমার মন সায় দিচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে জ্ঞান দিচ্ছেন যে আমার হয়তো সেই পাবে যেতে হবে না, বা কোনো একটা জায়গায় আমাকে আউটিংয়ে যেতে হবে না, বরং আমার অফিসের কোনো একটা ইভেন্টে যেতে হবে না। তাহলে কি হচ্ছে, মনে করেন আমি যেই কুরআন, আমার যেই জিকির বা আমাদের কুরআনের যেই আলোচনাটা আছে বা কুরআন আমার মনের ভিতরে আছে, সেটা কি করছে, আমাকে পুরোপুরিভাবে গাইড করছে, ঠিক আছে। আমার সেই গাইডেন্সটাই আমাকে বাধা দিবে এক সময়, যে না, এখানে আমার মন আমাকে সায় দিচ্ছে না, আমি সেখানে, আমার মন আমাকে অস্থির করে তুলছে, আমি সেখানে হয়তো যাব না, ঠিক আছে। পরবর্তীতে যেটা আমি প্রথম চ্যাপ্টার ছিল যে অন্তরের আলো। তাহলে আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে বা নিজেদেরকে সহ, যে আমাদের মনটাকে বা আমাদের কল্পটাকে আমরা নরম রাখার এবং কল্পটাকে আলোকিত করার। এবং কল্পকে শুধুমাত্র আমরা আলোকিত রাখতে পারবো আল্লাহ জিকির, কুরআন, নামাজ, তওবা, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টার যেটা বলবো যে দুনিয়াবি সচেতনতা বা সিদ্ধান্ত এবং সাধনার স্টেজ বা সিঁড়ি, ঠিক আছে। এখানে যে বই থেকে আমি নিয়েছি সেখানে হচ্ছে কি উস্তাদ নোমান আলী খান উনি হচ্ছে সেখানে বলছিলেন যে এই সিঁড়িটা উনি হচ্ছে আটটা স্টেজে ভাগ করে গেছেন, ঠিক আছে। 8টা স্টেজে ভাগ করে গেছেন, নর্মাল থেকে কঠিনতর।
তো 1 নম্বর স্টেজে উনি বলছেন সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে সাময়িক আনন্দ, যেটা থেকে আমরা সাময়িক আনন্দ পেয়ে থাকি সেটা হচ্ছে কি স্টেজ 1। সেটা মনে করেন আমরা সেটা খাওয়া থেকে পেতে পারি, সেটা হয়তো আমরা ঘুম থেকে পেতে পারি, বা আমরা কোনো মিডিয়া থেকে পেতে পারি, সেটা টিভি হোক, সেটা নিউজ হোক, বা কোনো কিছু হোক, বা গল্প করে হোক, ঠিক আছে। সেটা দেখেন, সেটা হচ্ছে কি জাস্ট আমাদের আনন্দ, আমাদের ফান। এটা হচ্ছে কি স্টেজ 1। স্টেজ 2 কি, যেটা কিনা নতুন জেনারেশন বা অনেকেরই ভিতরে কাজ করে, সেটা হচ্ছে কি কুল হতে হবে, কুল, ট্রেন্ডি। মনে করেন যে অন্য সবাই মনে করেন নাইকির স্নিকার্স পরছে বা হুডি পরছে বা কোনো কিছু পরছে, কোনো জামা পরছে, আমাকেও সেটা কুল হতে হবে, আমাকে হয়তো সেই ধরনের জামা কাপড়ই পরতে হবে, বুঝছেন। মনে করেন আমি শুধুমাত্র ওই একটা ইভেন্ট থেকে আমি একটা ফান নিলাম, সেটা দিয়ে কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। মনে করেন দেখবেন এখনকার সময় দেখবেন, বিশেষ করে মনে করেন আমাদের যাদের ছেলেমেয়েরা আসলে স্কুলে যায়, দেখবেন যখন স্কুলের বাস স্টপে যাবেন, দেখবেন অলমোস্ট 80% সবাই একই 80% হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা সবাই একই জামা কাপড় পরে, ঠিক আছে। কারণ তাদেরকে কি করতে হয়, তাদেরকে ওই ট্রেন্ডটাকে ধরতে হয়, তাদেরকে ওই যে কুল হতে হয়, ঠিক আছে। পরবর্তী থার্ড স্টেজ হচ্ছে গিয়ে জনপ্রিয় হতে হয়। এখন কোথায় জনপ্রিয় হতে হয়, ইউথদেরকে তাদের যে সার্কেল আছে সেখানে জনপ্রিয় হতে হয়, যেন তাদেরকে মনে করেন তারা যখন রুম দিয়ে ঢুকবে বা কোনো কিছু, সবাই যেন মনে করেন তাকে নিয়ে কথা বলা শুরু করে বা এই জাতীয় কিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তাকে প্রশংসা পেতে হয়, তাকে মানুষের নজরে আসতে হয়, এটা হচ্ছে থার্ড স্টেজ। তাহলে দেখেন না, প্রথমে ছোট একটা জায়গা ছিল, সে একটা জায়গায় যাচ্ছে, সেটা ঘুম হোক, খাওয়া হোক, কোনো কিছু হোক, সেখান থেকে সে ফান বা এনজয় করে ফেলছে। সেকেন্ড স্টেজ, সে ট্রেন্ড ওইটাকে ক্যাচ করছে। থার্ড, সে ট্রেন্ড থেকে হচ্ছে না, সে হয়তো কোনো একটা জায়গায় যাবে, মানুষজন তাকে প্রশংসা করবে, তার মানুষের নজরে আসবে, সেখানে সে জনপ্রিয় হবে। চতুর্থত, সে কি করবে, সে নামি দামি গাড়ি, নামি দামি জিনিস, ব্যাগ, হয়তো জামা কাপড় বা কোনো কিছু এগুলো ব্যবহার করবে, কেন, মর্যাদা পাওয়ার জন্য। এবং তার সে এখন সেই ছোট সার্কেলটা হচ্ছে না, সে আস্তে আস্তে কী করছে, বড়। যখন সে রাস্তা দিয়ে যাবে বা কোথাও একটা যে বসবে বা কোথাও যাবে, যখন মানুষ যেন তাকে দেখেই বুঝে যে না, তার তো অনেক কিছু আছে, তাকে আমাকে সম্মান করতে হবে, বাহ্যিকভাবে বা ম্যাটেরিয়ালিস্টিক সে সম্মান তখন খোঁজা শুরু করে। পঞ্চম, সে অনেক ধন সম্পদ বা অর্থ ইনকাম করার চেষ্টা করে, যে না, আমার ওগুলো আসলে দেখিও হচ্ছে না, আসলে অর্থ দিয়ে আমি নিজেকেও খুশি থাকবো, আমি অনেক কিছু কিনবো, আমি অনেক হ্যাপি থাকবো। দেখেন বেশিরভাগ মানুষ কি করবে, এই 4টা বা 5টা স্টেজে যে আসলে আটকে যাবে। বেশিরভাগ মানুষ বর্তমানকালে দুনিয়াবি যারা আছি আমরা চতুর্থ বা পঞ্চম স্টেজে যে আমরা আসলে আটকে যাব। আমরা আইদার ধন সম্পদে যে আটকে যাব, অথবা আমরা বাহ্যিক যে সম্মান আছে আমরা সেখানে যে আসলে আটকে যাব। কিন্তু পরবর্তীতে আরও 3টা স্টেজ আছে, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। ষষ্ঠ স্টেজ হচ্ছে কি ইহসান। আমরা এখানে কি করছি, সব কাজে শ্রেষ্ঠত্ব। কারণ এখানে সব কাজে শ্রেষ্ঠত্ব মানে আমাদেরকে প্রত্যেকটা কাজে আসলে হিসাব করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমি যে এখন বসে আছি, যেটা আমি কোনায় বসে থাকি, বা আমি এখন হয়তো শুয়ে আছি বা কোনো কিছু করছি, বা আমি টয়লেটে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমাকে আমার মাথায় সবসময় এই জিনিসটা, এই চিন্তাটা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, ঠিক আছে। সেটা হচ্ছে কি ইহসান। হ্যাঁ, তো এটা হচ্ছে পারফেকশন, যে সব কিছুতে শ্রেষ্ঠতা। এবং সেটা তখনই আসলে অ্যাটেন্ড করতে পারবো যখন আমি মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রত্যেকটা সময় আমাকে উবার ভাকুম করছেন আসলে, ঠিক আছে। তখন মনে করেন আমাদের যেটা ছিল না, মনে করেন আমাদের বাহ্যিক দিক থেকে, যে আমি একটা ল্যাম্বরগিনি চালাবো, এটাতে আমার খুশি হয়ে গেল। তখন আসলে আমি ল্যাম্বরগিনিটা চালানোর আগে আমি অবশ্যই আমার চালানো আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য আছে, কিন্তু ওটা চালানোর আগে মনে করেন আমি ওই জিনিসটা চিন্তা করতে, আমি আসলে ইহসানের সাথে ওটা করছি কিনা, ঠিক আছে। পরবর্তীতে যেটা হচ্ছে গিয়ে সপ্তম স্টেজ, সেটা হচ্ছে গিয়ে তাকওয়া, ঠিক আছে। জীবনে পরিবর্তন আনতে হবে, সব কিছুকে আল্লাহকে ভয় পেতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এবং সব কিছু আসলে তাকওয়া দিয়ে নেতৃত্ব দিতে হবে। এবং অষ্টম স্টেজ হচ্ছে গিয়ে সর্বোচ্চ স্তর, যা নবীগণ মানে অনুসরণ করেছেন, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য প্রেরণ করেছেন, সেই সত্য মুখে এবং জীবনে সব জায়গায় আসলে বাস্তবায়ন করা, ঠিক আছে। আল্লাহ যেখানে না বলেছেন সেটা না, এবং যেখানে হ্যাঁ বলেছেন সেটা হ্যাঁ। এটার মাঝে কোনো আসলে গ্রে লাইন নেই। এই দুইটাকে মনে করেন পুরোপুরিভাবে জীবনে বাস্তবায়ন করা সব কিছুতে। মনে করেন আল্লাহর আনুগত্য করা, যে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাকে করতে হবে। তো আমরা যারা মনে করেন বাবা মা আছি বা
ইউথদের জন্য মনে করেন অবশ্যই তারা মনে করেন ট্রেন্ড ধরবে, তারা কুল হবে, তারা মনে করেন দামি কিছু পড়বে, তারা হয়তো মনে করেন থিঙ্কপ্যাড ইউজ করবে না, তারা ম্যাকবুক ইউজ করবে, তারা ট্রেন্ড ক্যাচ করবে, তারা জনপ্রিয় হওয়ার চেষ্টা করবে, সব কিছু করবে। কিন্তু আলটিমেটলি মনে করেন আমাদের বাবা মা হিসেবে তাদেরকে আমাদের ওইভাবে আসলে জ্ঞান দিতে হবে যে তোমাকে ইহসান, তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত যে সত্য আছে, এই তিনটাকে আসলে অ্যাটেন্ড করা তোমার মেইন টার্গেট। বাহ্যিক বা ম্যাটেরিয়াল যেই খুশি যেগুলো আমাদেরকে দিতে পারে সেগুলো অবশ্যই হতে পারে, ঠিক আছে, কিন্তু এটাই দুনিয়াতেই রয়ে যাবে, সেটা আমরা আসলে কবরে নিয়ে যেতে পারবো না আমাদের সাথে কোনোভাবেই, ঠিক আছে। সূরা আল আনকাবুতে 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা আমাদের জন্য সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার সাথে পরিচালিত করব, নিশ্চয়ই আল্লাহ আল মুহসিনিনদের সাথে থাকেন, ঠিক আছে। তো ইহসানের যেটা বললাম যে দেখেন, ইহসান কোনো আসলে ঐচ্ছিক বিষয় না, এটা মনে করেন এটা হচ্ছে ম্যান্ডেটরি, যে এটাই হচ্ছে গিয়ে মনে করেন একটা আদর্শ এবং এটাই আমাদেরকে মানতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বলছেন এই হাদিসটি যে নিশ্চয়ই আল্লাহর প্রতিটি বিষয়ে ইহসান ফরজ করেছেন, ঠিক আছে। সেদিন যেরকম আমরা মনে করেন ফ্রাইডে ওয়ার্কশপে যেটা দেখলাম, যে মনে করেন জাকারিয়া ভাই যেরকম আলোচনা করছেন যে আমরা যখন টয়লেটে যাব, টয়লেটেও মনে করেন অনেক 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 আদব আছে, ঠিক আছে। তার মানে কি আমি যখন আসলে টয়লেটে ঢুকছি, টয়লেটে বের করছি, এটার ভিতরে আসলে ইহসান আছে, ঠিক আছে, এটার ভিতরে ইহসান আছে। আমরা যদি মনে করি যে আমি টয়লেটে যাচ্ছি, আমি আসলে এটা মনে করেন কোনো একটা জায়গায় চলে গেলাম, এখানে ইহসান নাই, না, ওখানেও ইহসান আছে আসলে, ঠিক আছে। তো আমাদের আসলে চিন্তার খোরাক এখানে, যে আমাদের পার্সোনালি সবার চিন্তার খোরাক যে আসলে আমরা কোন ধাপে আছি, মনে করেন আমরা কি আসলে মনে করেন ধন সম্পদ মর্যাদা এটার পিছনে আসলে ছুটছি, নাকি আসলে ইহসান আর সত্যের পিছনে আসলে ছুটছি, ঠিক আছে। এবং এটাই মনে করি যে আমরা বাবা মা হিসেবে আসলে রোল মডেল প্লে করি, মনে করেন অবশ্যই অনেক অনেক রোল মডেল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য বেস্ট রোল মডেল, কিন্তু আমরা হচ্ছে আমাদের সন্তানদের জন্য বা যুবক যুবতীদের জন্য আসলে বেস্ট রোল মডেল বর্তমানকার সময়। আমি এরপরে পরবর্তীতে পরের চ্যাপ্টারে চলে যাই ইনশাল্লাহ, যেটা হচ্ছে কি চ্যাপ্টার 3। দেখেন আমি প্রত্যেকটা চ্যাপ্টারই ছোটো করে বলছি, আমি অনেক ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে। আমি শুধুমাত্র রিলেভেন্ট মনে করেন যতটুকু 5-7 মিনিটে করা সম্ভব আমি ঠিক ততটুকু বলবো। পরবর্তীতে যদি এরকম হয় যে আমি আরও ডিপ ডেভে যেতে হবে কখনো, ইনশাল্লাহ আমি পরে অন্য আলোচনায় যাব, ঠিক আছে। তো পরের চ্যাপ্টারটা সেটা হচ্ছে গিয়ে সময় ব্যবস্থাপনা এবং বন্ধুত্ব, যেটা কিনা মনে করেন আমাদের জন্য এবং নতুন জেনারেশনদের জন্য সবচাইতে বড় ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সূরা আল আসরে দেখেন তিনটা আয়াত হচ্ছে গিয়ে আমি বাংলা অনুবাদ করি যে সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। দেখেন এই ছোট্ট একটা সূরা কি বলছে, যে মনে করেন ঈমান, সৎকর্ম এবং মানুষকে সৎকর্মের উপদেশ ছাড়া আমরা যারাই আছি আসলে তারা আসলে সব কিছুতেই ক্ষতির মধ্যে আছি, ঠিক আছে। তো আমাদের কাছে মনে করেন সময়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা সময়টাকে আমরা দিনে মনে করেন যদি 24টা ঘন্টা হয়ে থাকে, আমরা 24টা ঘন্টা কীভাবে অতিবাহিত করছি, এই সময়টা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যেমন করেন সহিহ আল বুখারীতে আছে যে দুটি নিয়ামত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তা হলো স্বাস্থ্য এবং অবসর সময়। কারণ স্বাস্থ্য দেখা যায় আমাদের বয়স যখন কম থাকে সেটা অ্যাবান্ডেন্ট থাকে, কিন্তু পরবর্তীতে কী হয়, আমরা সেটাকে নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়, কারণ আমরা স্বাস্থ্যের খেয়াল রাখি না, আমরা সেটাকে অস্বাস্থ্য করে ফেলি আসলে। এবং অবসর সময়, একটা সময় থাকে যখন আসলে আমাদের হয়তো অফুরন্ত সময় থাকে, বিশেষ করে আমরা যখন মনে করেন সেটা হচ্ছে মনে করেন আমরা আবিটুর পাস করে গেছি, আমরা হয়তো ব্যাচেলারে ঢুকবো, বা ব্যাচেলার পাস করে গেছি, আমরা হয়তো মাস্টার্সে ঢুকবো বা কোনো কিছুতে, দেখা যায় তখন আমাদের অফুরন্ত সময় থাকে, এবং সেই সময়টাকে আসলে আমরা নিজেদের জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা ব্যবহার না করে আমরা আসলে অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করতে থাকি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে দুইটা নেয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে সময় এবং আরেকটি হচ্ছে কি স্বাস্থ্য, ঠিক আছে। কিন্তু কারণ পরবর্তীতে মনে করেন আমি আসলে নিজের বয়স থেকে এখন দেখি, মনে করেন একটা সময় ছিল তখন হয়তো মনে করেন আমি অনেক খাওয়া দাওয়া করতে পারতাম, অনেক ফ্যাট খেতে পারতাম, অনেক কিছু খেতে পারতাম। এখন মনে করেন আমি ফর এক্সাম্পল আমি হয়তো এখন গরুই খেতে পারছি না। মনে করেন আমাদের এখানে এক ভাই আছে, উনি হয়তো গরুই খেতে পারছে না,
মানে গরু খেতেই পারছে না, কারণ ইউরিক অ্যাসিডের প্রবলেম, এই প্রবলেম। কিন্তু দেখেন 10 বছর আগে যদি আপনি চলে যান, মানে এটা ছিলই না কখনো। ঠিক আছে, তার মানে কি উনি আসলে এই স্বাস্থ্যের আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, এবং আমরা কম বেশি আসলে হচ্ছি। ঠিক আছে, তো এবং এই আমরা যে সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছে, সেদিন আমাদের ওয়ার্কশপে ছিল যে আমরা যদি কোনো কিছুতে গুনাহ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, মনে করেন আমরা খারাপ কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গুনাহ করবেন, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ভালো কাজ করি, ঠিক আছে, আমরা যদি ভালো কাজ করি তাহলে কি আমাকে সেটার জন্য আসলে নেকি দান করবেন। ঠিক আছে, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন, আমাকে ভালো কাজের জন্য একটা ভালো কথা বলার জন্য নেকি দিচ্ছেন, এবং সেই সাথে একটা গালি দেওয়ার জন্য আমাকে গুনাহ দিচ্ছেন। তার মানে কি সব কিছুর সাথে আমাদের আসলে জবাবদিহিতা আছে। যখন আসলে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আসলে লেনদেন চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দিচ্ছেন এবং গুনাহ দিচ্ছেন, তার মানে একটা জবাবদিহিতা চলে আসে সব কিছুতেই। তার মানে দেখেন এখানে কি, এটা হচ্ছে তিরমিজিতে আছে হাদিসটি বর্ণিত যে আদম সন্তানের পা ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে 5টি বিষয় সম্পর্কে। সে তার জীবন কিভাবে কাটিয়েছে, সে তার যৌবন কিভাবে ব্যয় করেছে, তার সম্পদ কোথা থেকে সে উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে, এবং তার জ্ঞান অনুযায়ী সে আসলে কি করেছে, তার হিকমা অনুযায়ী সে কি করেছে। তার মানে কি দেখেন এখানে আমাদের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং আমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো সব কিছুতেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লেনদেন করছেন, আমাকে গুনাহ দিচ্ছেন এবং আমাকে নেকি দিচ্ছেন, সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জবাবদিহি চাইবেন। ঠিক আছে, তো সময় সম্পর্কে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জবাবদিহি চাইবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সুনান আবু দাউদের হাদিস, যে সকালে কাজ শুরু করতে উৎসাহ দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে দিতেন, হে আল্লাহ আমার উম্মার সকালের কাজের মাঝে বরকত দান করুন। ঠিক আছে, এবং উনি কী করতেন, উনি দেখেন উনি সারাটা দিন উনি নামাজের সময় ফিক্স রাখতেন, এবং ওনার জীবনের বাকি যত কাজ ছিল সেগুলোকে নামাজের সময় ফিক্স রেখে সেগুলোকে উনি নামাজের সময়কে এনভেলপ করতেন। আমরা কি করি, আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা অফিসে চলে যাই, এবং যখন জোহর হয়, মনে করেন আমাদের জোহরে মিটিং থাকছে, সেটা শুক্রবার হোক অন্য কোনো বারই হোক না কেন, আমাদের মিটিং থাকছে, সব কিছু কী হচ্ছে, আমি চেষ্টা করি যে আচ্ছা দ্রুত আমি কোনো একটা সময় বের করে আমি হয়তো জোহর পড়ে ফেলবো। কিন্তু কখনো কি আমি এরকম ফিক্স করছি যে আমার জোহরের সময় এটা, আমি চেষ্টা করবো আমার জোহরের ওই টাইমটাকে ব্লকার রাখার, বা জোহরের টাইমটাকে আমি ওইভাবেই রাখবো, বা আমার টিমের সাথে বা আমার ম্যানেজারের সাথে সবার সঙ্গে আমি কমিউনিকেট করব। ঠিক আছে, এবং সেইভাবে আমি মনে করেন আমার কাজকে, আমার দিনকে, সব কিছুকে আমি এইভাবে এনভেলপ করব। কিন্তু আমরা কিন্তু আসলে আনফর্চুনেটলি আমরা এইভাবে করতে পারি না বর্তমানে। ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই করতেন যে নামাজ আগে এবং কাজ সেটার সাথে আসবে ইনশাআল্লাহ। তো আমরা যখন আসলে মনে করেন আমাদের ছেলে মেয়েদেরকে এই জ্ঞানগুলো দিব, তারা যখন আসলে স্কুল থেকে আসবে, স্কুল সাধারণত একটার ভিতরে সব স্কুল ছুটি হয়ে যায় মোর অর লেস, তো তারা যখন আসলে বাসায় আসবে, তারা যেন এটাই মাথায় রাখে যে মনে করেন তাদের আসলে এই কাজ হচ্ছে গিয়ে যে তারা বাসায় আসবে, তারা অজু করবে, তারা নামাজ পড়বে, এবং তারা তাদের সময়টাকে ওইভাবে আসলে এনভেলপ করবে সব কিছুর মাঝে। ঠিক আছে, আল হাকিমে বর্ণিত যে তোমার যৌবন, স্বাস্থ্য, সম্পদ, অবসর ও জীবন, 5টি জিনিসকে আগেই কাজে লাগাতে হবে তা শেষ হয়ে যাওয়ার আগে। ঠিক আছে, তো যৌবনও এটা একটা জিনিস যে আমাদেরকে আসলে আগে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা পয়েন্টে চলে আসবো, যে মনে করেন আমি এটা বলছিলাম এই চ্যাপ্টারের আরেকটা নাম হচ্ছে গিয়ে বন্ধুত্ব, সময় ব্যবস্থাপনা এবং সেই সাথে বন্ধুত্ব। আমরা এই জিনিসটা সবসময় মনে করেন ইন্ডিয়াতে আগে পরে আলোচনা করে থাকি যে আমরা আমাদের সার্কেলকে আসলে কীভাবে মেনটেন করব, যে মনে করেন বন্ধুত্বের প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি থাকে। যদি আমাদের বাবা মায়ের প্রভাব ছোটোবেলা বেশি থেকে থাকে, সাধারণত কিশোর কিশোরী বা যুবক যুবতীদের কী হয়, তখন আসলে তারা বড় হয়ে যায়, তখন বাবা মায়ের তাদের কাছে আসলে ওই যে আমি একটু আগে একটা শব্দ ইউজ করেছিলাম কুল, তখন তারা বাবা মারা তাদের কাছে আসলে আর কুল থাকে না। তারা হয়তো ছোটোবেলায় বলতে পারে যে বাবা মা তাদের বেস্ট ফ্রেন্ড, কিন্তু তারা যখন আসলে আস্তে আস্তে বড় হতে থাকে, তাদের যখন আসলে মনে করেন তারা অন্য সবার সঙ্গে মিশতে থাকে, তারা সমাজে, তারা স্কুলে যেতে থাকে, বড় হতে থাকে, তাদের কাছে আসলে বাবা মা তখন আসলে কী হয়ে যায়, আল্ট মডিশ হয়ে যায়। এটা মনে করেন সত্য, বাট এটা মেনে না নেওয়ার মতো একটা সত্য। তো তখন বাবা মা মনে করেন যতই মনে করেন জেনজি হোক না কেন, বাবা মা আসলে আল্টমডিশ হয়ে যায় আস্তে আস্তে। তো তখন কি হয় যে তখন তাদের প্রভাবটা পড়া শুরু করে তাদের বন্ধু সার্কেলের উপরে। ঠিক আছে, তো তারা আমাদের বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে
কীভাবে তাদের বন্ধু সার্কেলটা আসলে মেনটেন করছে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ যেরকম এখানে এমডিআই সেন্টারে আসছি কারণ নিজেদের তাগিদে আমরা আসছি, ঠিক আছে। আমি কি বলি যে আমরা সবসময় মনে করেন আমরা বাসার পাশে মসজিদে আমি নামাজ অবশ্যই পড়তেই পারি এবং আমরা ইনশাল্লাহ ওখানেই পড়ি বা সব কিছু করি, কিন্তু তারপরেও কেন এখানে অনেক ভাইরা মনে করেন অনেক দূর থেকে মনে করেন মিটলার রিং দিয়ে গাড়ি চালিয়ে মনে করেন কেন এখানে আসবে, এমডিআই সেন্টারে কেন আসবে, কারণ শুধুমাত্র নিজের তাগিদে সবার আগে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোশ্চেন করবেন আমাদেরকে যে তুমি আসলে কি করেছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি করেছো, তখন যেন আমাদের কিছু আসলে বলার থাকে যে আমি কোথায় কোথায় আমাদের জীবনে আমি কোথায় কোথায় আসলে এফোর্ট দিয়ে এসেছি, যে এমডিআই সেন্টারও যেন একটা এফোর্টের জায়গা হতে পারে। তো ঠিক সেইভাবেই যেন আমরা যেরকম নিজেদেরকে খুঁজে পাচ্ছি আমরাও চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে তারা যেন এরকম একটা সার্কেল খুঁজে পায়, তারা যেন এরকম বেস্ট একটা সার্কেল খুঁজে পায়, সেটার পিছনে মনে করেন আমরা তাদের সঙ্গে আসলে ক্লোজ হব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব বা তাদেরকে বোঝার চেষ্টা করব, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস যে তাদেরকে বোঝার চেষ্টা করব আসলে সে কোথায় মিশে সে মজা পাচ্ছে। সে আসলে স্কুলে, কারণ সে দেখেন এমডিআই সেন্টারে আমরা তাদেরকে অবশ্যই নিয়ে আসবো, কিন্তু সে হয়তো সপ্তাহে 2 দিন এমডিআই সেন্টারে আসছে, প্রতিদিন 3 ঘন্টা করে 6 ঘন্টা, কিন্তু সেই স্কুলে আসলে সময় অতিবাহিত করে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত, মনে করেন মোরলেস হচ্ছে 5 ঘন্টা সে স্কুলে বা 6 ঘন্টা সে স্কুলের সময় অতিবাহিত করছে। তো সপ্তাহে সে আসলে মনে করেন 5-5-এ 25 ঘন্টা মিনিমাম সে স্কুলে অতিবাহিত করছে। সে স্কুলে কাদের সাথে মিশছে বা ইউনিভার্সিটিতে আমি কোন সার্কেলের সঙ্গে আসলে মিশছি, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেখানে আমাদের মনে করেন অনেক বড়, আমাদের বাবা মা হিসেবে অনেক বড় একটা দায়িত্ব প্লে করতে হবে, ঠিক আছে। এবং সুনানে আবু দাউদে বর্ণিত, একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের উপরে থাকে। দেখেন কি বলছে আল্লাহ রসুল, যে একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের উপরে থাকে, তাই তোমাদের মধ্যে যেন প্রত্যেকেই দেখে কাকে বন্ধু বানাচ্ছ দেখে নিও, এটা বুঝে নিও, ঠিক আছে। তো আমরা যারা আসলে মনে করেন আমার ছেলে বা মেয়ের তাদের বন্ধু বা বান্ধবী হচ্ছে, কে তাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের একটু নজর দিতে হবে। তাই বলে আমরা এমন না যে মনে করেন তাদেরকে আমরা অনেক শাসনের উপর রাখবো, না, অবশ্যই না, ঠিক আছে। আমরা তাদের বন্ধু হয়ে তাদেরকে বোঝার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিম আছে এই হাদিসটি। আল্লাহর রসুল বলছেন যে ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, হয় সে তোমাকে আতর দেবে, না হয় তুমি তার কাছ থেকে আতর কিনবে, না হলে তুমি সুগন্ধ উপভোগ করবে। মানে দেখেন সব দিক থেকে এখানে কিন্তু সুন্দর গন্ধ আসছে, যে উপভোগ করার মতো আসছে, ঠিক আছে। সে হয়তো বিক্রি করবে, আমি হয়তো কিনবো, নাহলে আমরা সুগন্ধ ওখানে উপভোগ করব। এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো লোহার কারিগরের মতো, হয় না হলে সে তোমার কাপড় পুড়াবে, না হলে দুর্গন্ধে কষ্ট পাবে তুমি, ঠিক আছে। এটা যদিও আমি বুঝিনি, আমি অতটা যাইনি ডিপলি, ঠিক আছে। কামার, হ্যাঁ, কিন্তু তাহলে আমার গা থেকে সুন্দর গন্ধ বের হয়, আর যখন কামার তখন হচ্ছে কি লোহার সেই গন্ধটা আমি নিয়ে করুন, গ্যাস লাগবে তখন কষ্ট হবে। তো তাহলে দেখেন মনে করেন সময় এবং বন্ধুত্ব, সেটা আসলে কি হয় যে সব কিছু আসলে নিয়ত স্থির করতে হবে, ঠিক আছে, এবং অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। মনে করেন এটা আমি পার্সোনালি মনে করি যে আমি আসলে কোথায় অগ্রাধিকার দিব। মনে করেন কোনো এক জায়গায় হয়তো মনে করেন আজকে পার্টি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মনে করেন কোনো এক জায়গায় কনসার্ট হচ্ছে বা কিছু হচ্ছে, আরেকদিকে মনে করেন আমাকে এমডিআই সেন্টারে মনে করেন 57 কিলোমিটার ড্রাইভ করতে হবে, হয়তো আমি কনসার্ট হচ্ছে ফ্লুহাভেনে, হয়তো বাসা থেকে 12 কিলোমিটার, আমি আসলে কোথায় অগ্রাধিকার দিব, ঠিক আছে। সেটা মনে করেন আমাকে সেটা অ্যান্সার করতে হবে এবং সেটা ইসানের সাথে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, যে আমার জন্য 57 কিলোমিটার জরুরি নাকি আমার জন্য 12 কিলোমিটারে হারাম, ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করেন পজিটিভ অগ্রাধিকার, পজিটিভ, ঠিক আছে। এবার মনে করেন পজিটিভ অগ্রাধিকার, এখন মনে করেন এরকম যদি হয়ে থাকতো যে আসলে বলা খুব কঠিন, এটা খুব কঠিন, আসলে খুব কঠিন, এটা খুব বলা কঠিন, ঠিক আছে, যে এবং অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা পজিটিভ, জি, এটা দুটো পজিটিভ। ফ্যামিলিকে নিয়ে এখানে আচ্ছা, না, তারপরে সঠিক নিয়ত করা যেরকম, এবং নিয়তে স্থির থাকা যেরকম, এটা কিছু পয়েন্ট আমি লাস্টে বলে দিচ্ছি যেগুলো নোট করার মতো, যে সঠিক নিয়ত করা এবং নিয়তে স্থির থাকা, অগ্রাধিকার দেওয়া, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা এবং
প্রত্যেকটা দিনকে মূল্যায়ন করে দিন শেষে আত্মসমালোচনা করা। যেরকম আমরা মনে হয় এমডিএতে এই জিনিসটা নিয়ে কোনো ভাই আলোচনা করেছি, এবং অনেকবার আমরা নিজেরা বলেছি যে আমরা ঘুমানোর আগে যদি নিজেদেরকে কিছু সময় দিই, যে আমি 24 ঘন্টা আসলে ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে যাওয়ার আগে আসলে কী কী করলাম, নিজের কাছে নিজে আত্মসমালোচনা করে ফেললাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বেস্ট আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। পরবর্তী চ্যাপ্টারটা বা চ্যাপ্টার 4 হচ্ছে গিয়ে আচরণ ও লজ্জাশীলতা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মনে করেন চরিত্রের যে শীর্ষস্থান সেটা হচ্ছে কি আল্লাহ মানে সূরা আল কালামে বলছে 4 নম্বর আয়াত, তুমি তো এক মহান চরিত্রের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঠিক আছে। এবং সহিহ মুসলিমে হযরত এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, তার চরিত্র ছিল কুরআন, কারণ উনি উঠতেন, উনি বসতেন, উনি যা বলতেন, উনি যা করতেন সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গাইড করতেন। তো উনি ছিলেনই হচ্ছে গিয়ে পুরোটা কুরআন, ঠিক আছে। তো আমাদেরও মনে করেন আমাদের চরিত্র যারা আমরা যুবক আসলে বা টেন্ডার এজ বা ইউথ যারা, তাদেরই আসলে চরিত্র মনে করেন যখন বিল্ড আপ হবে, আমাদের বাবা মা হিসেবে তাদের গাইডেন্স থাকবে যে তারা যেন কি করে, তারা যেন বেস্ট জিনিসটা দেখে যেন তারা শিখতে পারে, ঠিক আছে। এটা তিরমিজিতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে যার আচরণ সর্বোত্তম, ঠিক আছে। এবং উনি এটাও বলছেন, দেখেন উনি লজ্জাশীলতা নিয়ে বলছেন, ইবনে মাজাতে বর্ণিত, প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য থাকে, ইসলামের বৈশিষ্ট্য হলো তার হায়া বা লজ্জাশীলতা, ঠিক আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হচ্ছে কি ইসলামকে কীভাবে মনে করেন সবসময় এভাবে বলে গেছেন যে উত্তম চরিত্র হতে হবে, লজ্জাশীল হতে হবে, অন্যের প্রতি কী হবে সহানুভূতিশীল হতে হবে বা সহমর্মী হতে হবে, সব কিছুতে মনে করেন ইজিনেস বা মিডল গ্রাউন্ডে উনি সবসময় বলে গেছেন, ঠিক আছে। মনে করেন রেগুলার লাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার লাইফে ছিলেন ব্যালেন্সড সব কিছুতে, আলহামদুলিল্লাহ। যেখানে দরকার হয়েছে উনি কঠিন হয়েছেন, যেখানে দরকার হয়েছে উনি নরম হয়েছে, কিন্তু রেগুলার লাইফে উনি ব্যালেন্স ছিলেন, উনি লজ্জাশীল ছিলেন। একটা মানুষের যেরকম একটা পরিপূর্ণ মানুষের যেসব চরিত্র আসলে থাকা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেগুলো পুরোটাই ছিল। উনি লজ্জাশীল ছিলেন, উনি সহানুভূতিশীল ছিলেন, উনি অন্যের প্রতি মনে করেন সাহায্যশীল ছিলেন, সব কিছুই ছিলেন, ঠিক আছে। এবং জীবনযাত্রায় মনে করেন সরল ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। দেখেন আমি এই চ্যাপ্টারটাতে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের আচরণ বলবো, আমাদের কীভাবে লজ্জাশীল হতে হবে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যেরকম সহিহ মুসলিমের হাদিস হচ্ছে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক, ঠিক আছে। তিনি নিয়মিত মেসওয়াক ব্যবহার করতেন এবং সাহাবাদেরকে কী করতেন, উৎসাহ দিতেন, ঠিক আছে। আমরা যেরকম ফ্রাইডেতে যখন ওয়ার্কশপ করলাম আমাদের ছেলেদের, আমরা মনে করেন আমরা জাস্ট 3 ঘন্টা আলোচনা করেছি যে কীভাবে মনে করেন আমাদের কী করতে হবে, আমাদের তাহারাত করতে হবে, ঠিক আছে, উজু করতে হবে, কীভাবে আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে হবে। তো পরিচ্ছন্নতা হচ্ছে কি মনে করেন ইমানের আসলে অর্ধেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের। এবং উনি কী করতেন, উনি শুধুমাত্র মনে করেন নিজের চরিত্র ভালো করছেন শুধু কিন্তু সেটা না, উনি আরেকজনকে সম্মান করতেন এবং তাদের প্রতি কী করতেন, যে তাদের প্রতি ভালো ব্যবহার করতেন। উনি হচ্ছে তিরমিজির হাদিস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর আমি আমার স্ত্রীর প্রতি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে, তিনি এতিম, তিনি গরিব এবং যারা মনে করেন অন্য অন্য মাইনরিটি গোষ্ঠী ছিল তখনকার সময়, তিনি তাদের সবার প্রতি আসলে মনে করেন ইনসাফ করেছেন এবং তাই তিনি তাদের সবার প্রতি মনে করেন দয়া মমতা যা কিছু দেখানো দরকার, আমরা যেগুলো নিয়ে বর্তমান সমাজে কথা বলি বা বিশেষ করে এখনকার যুব সমাজ মনে করেন বিশেষ করে বাংলাদেশের মানে কারেন্ট রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়ে আমরা যখন দেখি, আমরা যেসব টপিক নিয়ে আসলে কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় সেগুলো সব কিছু আলহামদুলিল্লাহ ইমপ্লিমেন্ট করে গিয়েছেন, ঠিক আছে। এর চেয়ে বেস্ট কোনো কিছু আসলে হতে পারে না, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে চরিত্র যদি আমরা অনুকরণ করতে চাই তাহলে আসলে আমাদের কী কী করতে হবে, আমাদের 4টা জিনিস করতে হবে। আমাদের আত্মমূল্যায়ন করতে হবে, যে আমি নিজে কী করছি সেটা বোঝা, জ্ঞান অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, উনাকে দেখে বা উনাকে পড়ে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহর প্রতি, ঠিক আছে, এবং সহানুভূতিশীল হতে হবে। এই 4টা জিনিস ইনশাআল্লাহ আমাদের করতে হবে, তাহলে মনে করেন আমরা নবীর যে চরিত্র আছে সেটাকে আমরা আসলে অনুকরণ করতে পারবো বা সেটাকে আমরা ফলো করতে পারবো। আমি 5 নম্বর চ্যাপ্টারে চলে যাব, সেটা 5 নম্বর চ্যাপ্টারে আমি কথা বলবো আমি নেতৃত্ব নিয়ে বা উত্তরাধিকার নিয়ে,
ঠিক আছে? যে এখানে মনে করেন আমরা কীভাবে বলতে পারি যে মনে করেন আমরা যেহেতু এখন বিশেষ করে আমি বাবা হয়েছি, তো আমাদের ভিতরে অনেকে মনে করেন বাবা মা হয়েছি বা হচ্ছি, আমাদের মনে করেন আমরা বলতে পারি যে এখন আমাদের মনে করেন ফ্যামিলি আছে, আমরা এখানে নেতৃত্ব দিতে পারি, কিন্তু সেটা না। এখানে আমি নেতৃত্ব নিয়ে বলবো মনে করেন আমি যেইখানে মিশছি সেখানেও আমার নেতৃত্ব আছে। মনে করেন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমি যার সঙ্গে আমার সহপাঠী আছে, বিশেষ করে যারা স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ি, তো তার প্রতিও আমার কিছু আসলে দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো মনে করেন আমার এই নেতৃত্বের অংশ। ঠিক আছে? সহিহ বুখারীর হাদিস যে তোমাদের প্রত্যেকের মধ্যে একজন রাখাল বা তোমাদের প্রত্যেকের মধ্যে একজন আসলে শেফার্ড, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এবং প্রত্যেকে আমরা মনে করি কি যে আমি তো আসলে আমার বাবা মায়ের বাসাতেই থাকছি, আমার তো আসলে কোনো দায়িত্ব নেই। আসলে তা না, জিনিসটা আসলে তা না। ঠিক আছে? কারণ বাবা মায়ের বাসাতে থাকি, আমার বাবা মায়ের উপরে কিছু দায়িত্ব, আমি বাবা মায়ের কনটেক্সট থেকে এখানে সরে আসছি। আসলে আমি যখন আমার বাবা মায়ের বাসাতে ছিলাম বা আমি বাবা মা বাসায় যখন যাই আসলে বাংলাদেশে, আমার কিছু দায়িত্ব আছে বাবা মায়ের প্রতি, আমার কিছু দায়িত্ব আছে আমার বন্ধুর প্রতি। ঠিক আছে? এবং আমার কিছু দায়িত্ব আছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে মেধা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আকল দিয়েছেন, এই সব কিছুর উপরে। ঠিক আছে? তো এই সব কিছুর উপরে যদি এখন আমাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব কিছুর উপর জিজ্ঞেস করবেন যে তুমি তোমার বাবা মায়ের প্রতি ইনসাফ করেছো কিনা, আসলে তুমি তোমার বন্ধুর প্রতি ইনসাফ করেছো কিনা, তোমাকে যে আকল দেওয়া হয়েছে তুমি সেটাকে তুমি সৎ ব্যবহার করেছো কিনা। ঠিক আছে? সব কি কি বলছেন? শেফার্ড, ডিফারেন্ট দায়িত্ব, রাইট। দুইটা লিডার কিন্তু দুইটা ডিফারেন্ট টাইপ আসলে। কথা শোনা, সেটাই। এবং এই এই যে এখানে রাসূল জাকারিয়া ভাই যেটা বলছেন যে দেখেন এখানে নেতৃত্ব মানে আসলে মনে করেন সেবা, মনে করেন তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, মনে করেন তাকে শেফার্ড বানানো হয়েছে, মনে করেন তাকে সেবা দেওয়ার জন্য, সোজা কথা। ঠিক আছে? বকরিগুলোর খাবার মনে করেন নিশ্চিত করা। ঠিক আছে? তার মানে তাকে সেবা দিতে হবে, এই বকরিগুলোর খাবার তাকে দিতে হবে, আসলে যেভাবে হোক তাকে দিতে হবে। ঠিক আছে? এখন বকরিগুলো কি তাকে মর্যাদা দিতে পারবে? আসলে বকরি তো এই জিনিসটা বুঝে না যে এ আমার আসলে, কারণ তার জন্য আজকে সে খাবার দিচ্ছে দেখে সে রাখাল, আগামীকাল আরেকজন দিবে, সে আরেকজন সে রাখাল হয়ে যাবে। তাই না? সে আসলে তো এক্সপেক্ট করতে পারে না যে বকরিগুলো তাকে মর্যাদা দিবে বা সম্মান দিবে। তাই না? এখন মানুষের জন্য হচ্ছে কি, মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি হাসান যদিও, তারপরে আমি বলি আসলে যে লোকদের নেতা হলো শুধুমাত্র সেই যে তাদের সেবক। এটা হচ্ছে হাদিস। ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম যে হাসান, এটা আবু নঈম হিলিয়াতুল আউলিয়া তে বর্ণিত, যে লোকদের নেতা হলো সেই যে কিনা তাদের সেবক। ঠিক আছে? সে তো নেতা তাই হবে বা নেতৃত্ব সেই পাবে যে কিনা সেবা করবে, যে মর্যাদা আসলে আশা করবে সেখান থেকে, সে আসলে নেতা হতে পারবে না। বা এটা উনি বলেননি, ঠিক আছে, বাট উনি এটা বলছেন যে যে কিনা সেবা করবে সেই শুধুমাত্র নেতা হতে পারবে। তো তো এবং যখন আসলে মনে করেন এই যে শেফার্ড হবে বা নেতা হবে বা নেতৃত্ব হবে, মনে করেন তাকে কি বলছি যে তাকে এমন না যে মনে করেন যেই 17 বছর বয়সী যেই ছেলে বা মেয়ে আছে আসলে তাকে মনে করেন এরকম কোনো কিছু না যে হয়তো তাকে ইনকাম করে আনতে হবে, তাকে খাওয়াতে হবে, বা করতে হতে পারে, নাও করতে হতে পারে, কিন্তু তার জন্য আসলে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার আসলে নেতৃত্ব দেওয়ার জন্য, সেটা হচ্ছে তাকে কি করতে হবে, তাকে গোপনে সৎ থাকতে হবে। ঠিক আছে? মনে করেন সে একটা ফ্রেন্ডকে কোনো কিছু একটা বলে আসলো, ঠিক আছে, সেটা মিথ্যা বলে আসলো বা কোনো কিছু করে আসলো, এটা যেন সে না করতে পারে। সে অসুবিধার মধ্যেও সাহায্য করতে আসলে প্রস্তুত থাকতে পারতে হবে। ঠিক আছে? দয়ালু এবং সহানুভূতিশীল হতে হবে, এগুলো হচ্ছে কি তার নেতৃত্বের আসলে পার্ট। তার কাছে আসলে এটা এক্সপেক্ট করা হচ্ছে না বর্তমানকার সমসাময়িক যে আসলে সে তার বাবা মাকে ইনকাম করে খাওয়াবে, তার বাবা মাকে সে লালন পালন করবে, বা সে তখনই আসলে কোনো কিছু করা শুরু করবে, বরং তাকে আসলে কঠিন জিনিস এগুলোর চেয়ে বেশি যে তাকে সৎ থাকতে হবে, তার অসুবিধার মধ্যে সে চেষ্টা করতে হবে সাহায্য করার, এবং দয়ালু এবং সহানুভূতিশীল হতে হবে। ঠিক আছে? এবং এটা শুধু না, মনে করেন আমরা বাবা মা হিসেবে আমাদের কিছু দায়িত্ব হচ্ছে গিয়ে যে মনে করেন নবীজির সময় উনি যুব সমাজকে বা ইয়াং জেনারেশনকে উনি যেরকম হচ্ছে গিয়ে অনেকভাবে মনে করেন ক্ষমতায়ন করতেন, মানে অনেকভাবে ক্ষমতা দিতেন। উনি যেরকম আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি যে মনে করেন উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আন, উনাকে মনে করেন 17 বছর বয়সে উনি নেতৃত্ব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে?
যেখানে কিনা মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু আন, উমর রাদিয়াল্লাহু আন, উনার মতো সাহাবারা হচ্ছে গিয়ে উনার আন্ডারে ছিল। দেখেন 17 বছর বয়স কিন্তু। এখন আমরা কি কখনো এরকম বর্তমান সময়ে কি কখনো এরকম করছি যে মনে করেন 17 বছর বয়সে মনে করেন একজন আছে সে কোনো কিছুতে লিড করছে, আমরা তার কথা শুনছি বা তাকে আমরা আমির হিসেবে মানছি? খুবই রেয়ার কেস আসলে, বেশ রেয়ার একটা সিনারিও। একটু পরে বলি একবার, তুমি মনে রাখতে পারবো তো ইনশাল্লাহ। হুম, ঠিক আছে। এবং উনি দেখেন মনে করেন উনি ইয়াং জেনারেশন ইউথ জেনারেশন কার কী করতেন মনে করেন আলী ইবন আবু তালিবের হচ্ছে গিয়ে মনে করেন রাদিয়াল্লাহু আন, উনি 13 বছর বয়স ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, উনি 13 বছর বয়স ছিলেন মাত্র। ঠিক আছে, উনি 13 বছর বয়সে তো আসলে উনি ভয় পেতেই পারতেন যে আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, আমি এখানে বিছানাতে শুয়ে থাকবো, আমার তো জীবনে ঝুঁকি আছে। ঠিক আছে, উনি কিন্তু সব কিছুই ভাবছেন, কিন্তু দেখেন আল্লাহ রসুল হচ্ছে উনাকে ট্রাস্ট করেছেন, উনি আলহামদুলিল্লাহ সেই ট্রাস্টের মর্যাদা রেখেছেন আসলে। ঠিক আছে। এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন, রাসূল আসলাম কী করছেন যে দেখেন ওনাকে তরুণ বয়সে, বয়স খুবই কম, ওনাকে সেই বয়সে মনে করেন ইয়েমেনে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। ওনার জীবনের ঝুঁকি ছিল, সব কিছু ছিল, কিন্তু উনি দেখেন উনি ইয়েমেনে যে মেসেঞ্জার হিসেবে কাজ করেছেন এবং ওখানে শিক্ষক হিসেবে কাজ করেছেন। ঠিক আছে। তো নতুন জেনারেশনকে আমরা সবসময় সব কিছু শিখাচ্ছি, কিন্তু তাদেরকে আসলে মনে করেন যে লিডিং পজিশন আছে, আমাদেরও দায়িত্ব বাবা মা হিসেবে বা পিয়ার হিসেবে আসলে যে তারাও যেন আসলে লিড করার সুযোগ পায়। ঠিক আছে, আমরা যেন তাদেরকে আসলে ফলো করি, তাদেরকে আমরা ওখানে সাপোর্ট করি। ঠিক আছে। তো এবং এখানে সব কিছু দেখেন যে সহিহ মুসলিমের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একজন মানুষ মারা যায় তখন সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল ছাড়া, সেটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান যেটা কিনে দিয়ে এসেছি এবং চলছে, এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। ঠিক আছে। তো আমাদেরও মনে করেন আমরা যারা ইউথ আছি, মনে করেন সেটা আমার মেয়ে হতে পারে বা অন্য কারো ভাইদের মনে করেন ছেলে বা মেয়ে হতে পারে, তাদেরও আমরা এই জ্ঞানগুলো মনে করেন রেগেল মেসিক বা বাসাতে রেগুলারলি দিতে থাকবো, যে তারা যেন তাদের ছোট ভাই বোন বা আশেপাশে যারা আছে তাদেরকেও যেন এই জ্ঞানগুলো তারা কন্টিনিউসলি দিতে থাকে। কারণ এটা মনে করেন আমি যদি আসলে একটা আপেল গাছে আপেল চাই, আমরা আসলে একদিনে আপেল গাছ লাগিয়ে 2 দিন আমি আপেল পাই না কখনো। আমার আপেল গাছ লাগানো একটা 3 থেকে 4 বছর লেগে যায় ওই গাছে আসলে আপেল আসতে। ঠিক আছে। তো আমরাও মনে করেন আমাদের বাসাতে এই শিক্ষাগুলো দিব, যারা মনে করেন টেন্ডার এজ বাচ্চারা আছে, যে ছোট ভাই বোনকে কিছু শেখানো বা একটা সাদাকা প্রজেক্ট শুরু করা। ঠিক আছে, ক্লাসমেটদেরকে গাইড করা। ঠিক আছে, মনে করেন বর্তমানকার সমাজে আপনারা যদি মনে করেন যাদের স্কুলে ছেলেমেয়েরা যাচ্ছে, মনে করেন সবচাইতে কমন টপিক হচ্ছে গিয়ে মনে করেন বুলি, একজন একজনকে বুলি করছে। এটা মনে করেন সবচাইতে কমন এবং সবচাইতে দুঃখজনক একটা টপিক, এবং যারা মনে করেন স্কুলে মনে করেন কম বেশি সবাইকে হয়তো ফেস করতে হয়, সেটা আমাকে হোক সেটা আপনাকে হোক, কম বেশি করতে হচ্ছে। তো এই টপিকগুলো নিয়ে যেন মনে করেন তাদেরকে সাপোর্ট করে, এবং অন্য যে কেউ যদি বুলি করে, মনে করেন তার ফ্রেন্ড সার্কেলই বা তার ক্লাসমেটই হচ্ছে কেউ কাউকে বুলি করছে, তাকে আপনাকে এই জিনিসটা শেখাতে হবে যে না, কেউ কাউকে বুলি করছে তোমাকে সেখানে দাঁড়াতে হবে যেন এই জিনিসটা কেউ না করতে পারে। ঠিক আছে। তারপরে ন্যায়ের পক্ষে কথা বলা, হয়তো কোনো কিছু ভুল হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেটা ন্যায়ের পক্ষে কথা বলা। এইটা হচ্ছে কি আমাদের ইউথ জেনারেশনকে মনে করেন এই জিনিসগুলো কন্টিনিউসলি আসলে শিক্ষাতে হবে। ঠিক আছে। আমি পরবর্তী চ্যাপ্টার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 6, সেটা হচ্ছে গিয়ে বাস্তব জীবনে রোল মডেল। মনে করেন সিরার থেকে আমি বেশ কিছু মনে করেন ইউথ সাহাবাদেরকে আমি ওখানে পিক করেছিলাম, কিন্তু আমি এটা ডিটেলসে যাব না এবং আমি যাব না ইভেনচুয়ালি আসলে, আমি পরবর্তী লাস্টে চলে যাব। সেটা হচ্ছে গিয়ে 7 নম্বর চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা বেশ ছোট, সেটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা অনেকটা চ্যাপ্টার 3 এর মতো। সেটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাজ এ কম্পাস, মানে হৃদয় আমার দিক নির্দেশক হিসেবে। এইখানে আছে ভাই, একটু দয়া করে শেয়ার করে নেন। জুবাইর ভাই একটু প্রিন্টটা দিয়ে দেন তো পিছনে কষ্ট করে। না না, এখানে আসতে হবে, সব অফলাইন। আচ্ছা 6 নম্বর। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, দেহে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা ভালো হয় তবে পুরো দেহ ভালো হয়, আর যদি তা খারাপ হয় তবে পুরো দেহই খারাপ হয়ে যায়, আর সেটি হলো হৃদয়। ঠিক আছে। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম, এটা নিয়ে আমি এই কারণে একটু করে বলবো যে আমি আমাদের মনকে, যে কল্ব বা হৃদয় আছে, সেটাকে আসলে নিজেরাই সেভাবে গাইড করার চেষ্টা করব। সেটা যেন আমার কম্পাস হিসেবে কাজ করে, যে আমি যেন নামাজ আদায় করি বা সালাহ আদায় করি দিনে 5 বার। ঠিক আছে। আমরা যেন হচ্ছে গিয়ে বাসায় মানে জ্ঞানে
মানে সবার সামনে পাবলিকলি বা প্রাইভেটলি যেন আমি হচ্ছে গিয়ে জিকির করি, যেন বাসাতেও আমরা মনে করেন প্র্যাকটিস করি, সেই সুবাদে যেন হচ্ছে গিয়ে আমার মেয়ে বা আমার ছেলে যারা বড় হচ্ছে তারাও যেন এই প্র্যাকটিসটাতে ভিতরে থাকে ইনশাল্লাহ। বাসায় নিয়মিত কুরআন পাঠ করা, সেটা যদি আমি এক পাতা না হতে পারে, যেন কয়টা আয়াত যেন হয়, এবং এটা যেন বাসাতে একটা কালচার হিসেবে গড়ে উঠে আসলে, যে আমি সেটা সকালে ঘুম থেকে উঠে হোক অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হোক, ঠিক আছে। এবং ভালো সঙ্গ, আমি যখন আসলে ভালো সঙ্গের সঙ্গে মিশবো, আমি যখন আসলে ভালো সার্কেলে মিশবো, আমার ছেলে বা মেয়ে সেও উদ্বুদ্ধ হবে ভালো সার্কেলের মধ্যে মিশে, ঠিক আছে। এবং আমার হৃদয় যখন আসলে পরিশুদ্ধ থাকবে, তখন তা অটোমেটিক্যালিভাবেই হচ্ছে গিয়ে আল্লাহর পথে সঠিকভাবে চালিত হবে আসলে। সেক্ষেত্রে আমাকে কোনোভাবে এক্সট্রা এফোর্ট আসলে ইনশাল্লাহ দিতে হবে না। আমি ইনশাল্লাহ মনে করেন আমার যে 6টা চ্যাপ্টার ছিল, আমি প্রত্যেকটা চ্যাপ্টারকেই আসলে আমি যারা আসলে পরে এসেছেন আমি তাদের জন্য আরেকবার, যে আমি আসলে 3টা বই থেকে সামারাইজ করে আমি আসলে একটা 6টা চ্যাপ্টার বানিয়েছি ইন টোটাল। আমি আজকে প্রত্যেকটা চ্যাপ্টারই 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে কি স্নিক প্রিভিউ দিয়েছি, আমি পুরো ডিটেলসে যাইনি। যদি কখনো ইন ফিউচার দরকার হয় আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে ডিটেলসে যেতে পারি, ঠিক আছে। কিন্তু আজকে আমি জাস্ট খুব ছোট ছোট করে দিয়েছি যে কীভাবে আমি চ্যাপ্টারগুলোকে আসলে গুছিয়েছি। যে সূরা আন-নূরের 35 নম্বর আয়াত আমি এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ, যে আল্লাহর আসমান ও জমিনের আলো, তার আলোর উপমা হলো এক নিভৃত কোটরের মতো, যার মধ্যে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাচের মধ্যে যা মুক্তার মতো ঝকঝকে, যা পূর্ব বা পশ্চিমের নয়, যার তেল এমনকি আগুন না ছুঁয়েও উজ্জ্বল হয়ে ওঠে, তা আলোর উপরে আলো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার আলোয় পরিচালিত করেন। এই আয়াত আসলে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আল্লাহর আলো, আল্লাহর আলোই হচ্ছে আমাদের হচ্ছে পথ প্রদর্শক বা আমাদের গাইডেন্স। আমাদের হৃদয়ের ভিতরে যতই অন্ধকার থাকুক না কেন, মনে করেন এটাই হচ্ছে শুধুমাত্র আমাদের একমাত্র উৎস, যে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে গাইড করতে পারবে। সো যখন কেউ ইমান, জ্ঞান ও আমাদের আমলের মাধ্যমে আলোর সন্ধান করে আসলে, তখন সে নিজেই আসলে সেই আলোর দিক নির্দেশক হয়ে ওঠে সমাজের জন্য, ঠিক আছে। তো সহিহ বুখারীর হাদিস, এটা আমাদের ইয়েতে ছিল গত শুক্রবারের জুমাতে আমাদের এই আমাদের খতিব হচ্ছে গিয়ে এই হাদিসটা হচ্ছে উনি বলেছিলেন যে 7 ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলোর ছায়া আশ্রয় দিবেন, আপনি আল্লাহর আরশের ছায়া আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো কিছুই ছায়া থাকবে না। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে সেই যুবক যে কিনা আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে, বুঝছেন। সেই 7 জনের ভিতরে একজন হচ্ছে কি সেই যুবক যে কিনা তার যৌবনে আল্লাহর ইবাদতের ভিতরে বড় হয়েছে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের যে যুব সমাজ আছে বা ইউথ আছে, সেটা আমাদের ছেলে মেয়ে হোক বা আমাদের আশেপাশে স্টুডেন্ট ভাই বা বোনেরা হোক, আমরা তাদেরকে যেন ভালো গাইডেন্সের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হিকমা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ওই হৃদয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কল্পকে নরম করে দেন, এবং আমাদেরকে যেন সেই সাহায্য করেন যে তাদেরকে যেন আমরা গাইড করতে পারি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুস্তাফিজ, তুমি হয়তো কিছু বলতে চাও। এটা বলবো, এটা মানে একটা প্রশ্ন বলতে পারেন আর কিছু ইনপুট বলতে পারেন। সেটা হ্যাঁ, সেটা ধরেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে হাদিসের যে প্রেক্ষাপটটা বললেন, এটা একটা হ্যাঁ, এটা একটা রাখালের যে উদাহরণ দেওয়া হলো। তো এটা মনে হয় একটা উদাহরণ। তো এতে করে আমাদের এজ এ পার্সন, এজ এ মুসলমান, আমার রিফ্লেকশনটা কি? হ্যাঁ, এটা মনে হয় আরেকটু বেশি বিস্তারিত আমি বলবো যে পরবর্তীতে যদি সুযোগ থাকে, পরবর্তীতে যদি সুযোগ থাকে এটা আরেকটু বড় কনটেক্সচুয়াল যদি কথা বলা যায়, আমার মনে হয় অনেক সুন্দর। এটা হচ্ছে আমার একটা মানে আহ্বান, রিকোয়েস্ট। হ্যাঁ, কারণ এটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার কি কাজ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যে কাজ তোমারই সেই কাজ। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের হচ্ছে দাঈল আল্লাহ। হ্যাঁ,
তো এটার একটা কনটেক্সচুয়াল অনেক লম্বা এবং বড় একটা ব্যাপার আমার কাছে ধারণা। তো এটার ব্যাপারে আমাদের আরো স্পষ্ট ধারণা রাখা উচিত। অনেকে মনে করছেন বা আমি নিজে মনে করি অনেক সময় যে আমি তো নামাজ পড়ছি, আমি তো দিনের উপর আছি, আমি তো কোরআন তেলাওয়াত করছি, তো এটা আমার জন্য এনাফ কিনা? আমার বিবি নামাজ পড়ছে, আমার বাচ্চা নামাজ পড়ছে, আমি পড়ছি, তো এটা আমার সমাজের জন্য আমার জন্য এনাফ কিনা? এটা উম্মতি মুহাম্মদের যে কনসেপ্ট এটা কি ফুলফিল করে কিনা? এতে করে আমি শুধু মানে মুফলিহুন হবে কিনা, আমি কি সফল কাম কিনা? এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা চ্যাপ্টারের মধ্যে ছিল তো ওনার ওনার আলোচনাটা, লিডারশিপের একটা একটা চ্যাপ্টার হলো 6 মনে হয় এখানে, সোশ্যাল ইমপ্যাক্ট এবং লিডারশিপ। সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটা ইনপুট, আমরা ওভার দ্য টাইম এটা নিয়ে আলোচনা করছি, জাইফুল্লাহ ভাই মাসাল্লাহ এর আগেও বলছেন, খুতবাতে আমরা শুনছি, নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে আনুগত্যের যাতে কোনো রকম পরিবর্তন না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। কথাটা কার কাছ থেকে আসছে আমি এটা নিজের জন্য রিমাইন্ডার হিসেবে বলছি আর কি, যে এটা যদি একটা মেষ শাবকও হয়, একটা হাদিসে আসছে যদি কালোকৃত দাসীও যদি হয়, হ্যাঁ, নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে আমাদের এটা আমাদের হচ্ছে ট্রেডিশনাল ব্যাপার। এই জন্য ওভার দ্য টাইম এটা আলোচনার দাবি রাখে। এই জন্য আমরা এমন একটা সোসাইটি থেকে বড় হয়েছি যেখানে ইমোশনালি আমরা অনেক অ্যাটাচড। আমরা আমরা বড়দেরকে আলহামদুলিল্লাহ শ্রদ্ধা করি, ছোটদেরকে আদর করি। এটা আমাদের রিলিজিয়ান যেরকম আমাদেরকে ইয়ে করে, রিকোয়ার্ড করে, পাশাপাশি হচ্ছে আমাদের ট্রেডিশনাল আমরা এভাবে পেয়ে আসছি, কালচারালি এটা আমাদের দাবি রাখে। কিন্তু ইসলামের বিষয়টা এখানে আমাদেরকে গুলিয়ে ফেললে মানে আমরা ভুল করব। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস হচ্ছে, কৃতদাসও যদি এই ব্যাপারে আমাদেরকে কোনো বিষয়ে সাজেশন দেয়, এটা মানে আনুগত্যের ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। এটা যদি ছোট মানুষও হয়, হ্যাঁ, যে আপনি যে যুবকের কথা বললেন, যুবকের মানে ছোট মানুষের কাছ থেকে যদি কোনো ভালো পরামর্শ আসে, সেটা আমাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় বলে ফেলি যে ছোট মানুষ কি বুঝে। হ্যাঁ, মানে আমি বিশেষ করে এক্সপ্লিসিটলি এমডি এর কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আমাদের মিটিংগুলোতে, পড়াশোনার সভাগুলোতে, যে যখন কোনো স্টুডেন্টরা আসে, আমরা ফার্স্ট আনদের কথা যেভাবে শুনছি, যখন জাকারিয়া ভাই একটা কথা বলছেন মাশাল্লাহ অনেক জ্ঞানী মানুষ, তো আরেকজন স্টুডেন্ট মানুষ যেভাবে শুনছি, আমি আপনাকে উদাহরণ হিসেবে নিচ্ছি, তো তার কথা হয়তো আমি এত মনোযোগ দিয়ে শুনছি না। তা আমার কাছে মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বা আল্লাহ তাল্লাহর আদেশ, আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কর্মপদ্ধতি যার কাছ থেকে যেভাবে আসুক, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে আরেকটু সতর্কতার সহিত নেওয়া উচিত। জাজাকাল্লাহ খের। ওমর দত্তনের সুন্দর একটা কমেন্ট আছে এখানে। উনি ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলছিলেন যে বাবা, মানে ওসমান বিন জাইদের সাথে ওনার মনে হয় একটু কনফ্লিক্ট হয়েছিল কোনো কারণে, মানে পার্সোনাল, এটা দুজন ইয়াং মানুষ তো পরে। তো উনি বলছিলেন যে রাসূলুল্লাহ ওর বাবাকে আমার চেয়ে বেশি মহব্বত করছে। মানে জাইদ রাদিয়াল্লাহু কথা বলছেন। আর ওকেও তোমার থেকে বেশি, আর ওকে আমাকে ওর আন্ডারে খেতে পাঠাইছে। সো তুমি কার সাথে, উনি উনার ছেলে রাইট কি রং সেটা জাস্টিফাই করতে যান নাই। খেয়াল করেন ব্যাপারটা, যে দুইজনের মধ্যে একটু কনফ্লিক্ট হয়েছে, যেটা মানসিক, দুইটা ইয়াং যুবকের মধ্যে কনফ্লিক্ট যেটা হওয়াটা খুবই স্বাভাবিক আমাদের সমাজ। এবং হ্যাঁ, কনফ্লিক্ট বলতে মারামারি না, হয়তো কোনো কারণে কিছু কিছু মানে কথাবার্তা কাটাকাটি বা কিছু একটা হয়েছে আর কি। উনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওনার ইম্পর্টেন্সটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে তুমি ওনার ছেলের সঠিক কি বেঠিক উনি সেটা জাস্টিফাই করতে যান নাই। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাবাকে আমার চেয়ে বেশি মহব্বত করছে, ওকে তোমার চেয়ে বেশি মহব্বত করেছে, আর ওকে মানে আমাকে ওর নেতৃত্বে কেতে পাঠাইছে, জিহাদে পাঠাইছে। সো তুমি যে ডিল করতেছো একটু কে করা যায়, ওনার কাছে কেটেই ছিল, মানে মাপকাঠিটা ছিল আল্লাহ রাসূল কাকে বেশি মহব্বত করছেন। কে রাইট কে রং সেটা পরে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা একটা ইন্টারেস্টিং যে 17-18 বছর একটা যুবক, হ্যাঁ, সম্ভবত তখন 22 বছর ছিল। তো এটা এটা মানে চারটিখানি কথা না আর কি, যে যুবকদের ব্যাপারে মানে ওমর রহমানের ক্যারেক্টার তো আমরা জানি, তার কাছে হকটাই আসল সবসময়। কিন্তু ওইখানে উনি হকের চেয়ে বড় হক হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত। মানে ইন্টারেস্টিং, মানে আমরা হয়তো চিন্তা করি না যে উনি কিন্তু এইটাকে চিন্তা করছেন, বা তার ছেলেকে এই শিক্ষাটাই দিচ্ছেন যে আল্লাহ রাসূল কাকে বেশি মহব্বত করছেন তুমি সেটা দেখো আগে। হ্যাঁ, তোমার বাবার চেয়ে তার বাবাকে বেশি মহব্বত করছে।
এটা একটা মানে কি, আর আপনি যেটা বলছিলেন মানে এখানে হয়তো আপনি একটু বেশি সংক্ষেপ করে ফেলছেন, যেটা মানুষের মানে হ্যাঁ, যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্যারেক্টার নিয়ে আপনি যেটা বলছেন, যে কোরআনটা হচ্ছে ওনার ক্যারেক্টার। এখন আমি কি কোরআন ফলো করব না তাকে ফলো করব? কারণ কোরআন, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন চলে আসতে পারে যে আমি কোরআনটা কি ফলো করি, বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ উনি তো কোরআনটাই ফলো করছে। সো আপনি বললেন যে একটা বই থেকে আপনি বললেন, আপনি মুখ থেকে শুনবেন নাকি বইটা পড়ে নিব? হ্যাঁ, না, কিন্তু এখানে উল্টা। এখানে সিচুয়েশনটা উল্টা। যে আল্লাহ রাসূল কোরআনটাকে ফলো করে একটা ক্যারেক্টারের একটা এক্সাম্পল আমাদের কাছে দিয়ে দিয়েছেন, উসওয়াতুল হাসানা। এটা কোরআনে আল্লাহ তাআলা বলছে। সে হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শই বলেন, হাসানা উসওয়াতুল হাসানা মানে হচ্ছে উত্তম এক্সাম্পল। এখন আর আমাকে ওই কোরআন আমি পড়বো, কোরআন নিয়ে আমি জীবন গঠন করব। কিন্তু আমার ফলো করতে হবে ওই পার্সনটাকেই। মানে এটা মনে রাখতে হবে। যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের আমরা মনে করি আমি কোরআন পড়ি, কোরআন বুঝি, তাফসীর পড়ি। আমি নিজে, নিজে একটা 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 আদর্শ বা একটা একটা এক্সাম্পল দাঁড় করাবো না। এক্সাম্পল একটা অলরেডি সেট হয়ে গেছে। কোরআন থেকে যে এক্সাম্পল নিতে হয়, আপনাকে ওইটাই নিতে হবে। কোরআন আপনি পড়বেন, কারণ কোরআন না পড়লে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন না। সেটাও সত্য। কিন্তু ফলো করতে হবে ওই পার্সনটাকে, ওই ক্যারেক্টারটাকে। মানে এই জিনিসটা মনে রাখা দরকার। আমাদের অনেক সময় মনে করতে হবে যে আমি তো পড়তেছি, আমি যুবক মানুষ, ইয়াং, বুদ্ধিমান, যাই হোক। ঠিক আছে? কিন্তু এক্সাম্পল ওইটাই। এবং তাকে ফলো করার মাধ্যমে আপনি কোরআন ফলো করবেন। আপনাকে ওই যেটা বললাম যে আপনি বই পড়তে বলছেন, আপনি না, আপনার কথাই শুনতে হবে আমাকে। কারণ আপনি এখন নির্দেশ দিচ্ছেন আমাকে। আপনি যে ৩ টা বই পড়ে ১ ঘন্টা শেষ করে দিলেন, এখন এই ৩ টা বই পড়তে আপনার হয়তো ৩ মাস সময় লাগছে। হ্যাঁ, জি? না, না, মানে মানে আমি কি বেশি বলে ফেলছি? না, আমি মানে আমরা যাতে কনফিউজ না হই আরকি। যে আমাদের ক্যারেক্টার একটা। আর তার ফলোয়ার যারা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও আছেন এখানে। হ্যাঁ, আপনি যেহেতু অনেকগুলো সাহাবীর কথা বলছেন। হ্যাঁ, আর যুবকদের কথা বললেই আপনি হয়তো ভবিষ্যতে বলবেন, আপনি ৩ জন প্রফেটের নাম এখানে উল্লেখ করছেন। এদের নামটা উল্লেখ করলে ভালো হতো আরকি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম, উনিও। কারণ আল্লাহ তাআলা এই ৩ জনকে একদম যুবক অবস্থায় কিন্তু মানে দায়িত্বগুলো কে করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪০ বছরের নবুয়তি দিছে, সেটা তার আল্লাহ তাআলার হিকমা, আমরা জানি না কেন। হ্যাঁ, কিন্তু তাকেও এক্সাম্পল হিসেবে সেট করছে আরবের ময়দানে, আরবের সমাজে। আগে অ্যাজ এ যুবক। এটা ইন্টারেস্টিং, মানে ইম্পোর্টেন্ট। জাযাকাল্লাহ খাইর। না আলহামদুলিল্লাহ, মানে মুস্তাফিজের জাকির ভাইয়ের মতো আসলে মানে টপিকটা মনে হয় একটু স্কুইজ হয়ে গেছে আর কি, এটা আরো বড় করতে হবে ইনশাআল্লাহ। কারণ ওই আমার মনে হয় ইনশাল্লাহ লম্বা করার ইয়ে আছে, সুযোগ আছে আসলে, সপ্তাহ হ্যাঁ, ব্যাপী আসলে। আর একটা ইম্পর্টেন্ট হলো মানে মানে তুমি তুমি যেটা বললে আর কি যে মানে নেতৃত্ব, এটা আসলে মানে এটা জাকির ভাই অলরেডি একটা মাশাআল্লাহ ক্রাইটেরিয়া বলে দিছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মহব্বত করতো, এটা একটা ক্রাইটেরিয়া ফর এক্সাম্পল। আমাদেরকে হয়তো এটা নিয়ে আরো মানে স্ট্রেস আউট করতে হবে কিংবা আরো স্পাইক দিতে হবে যে এটার অ্যাকচুয়াল অ্যাট্রিবিউটস গুলো কি কি আসলে। হ্যাঁ, তো এটা করলে হয়তো ইনশাল্লাহ আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে আর কি। তখন হয়তো ও যেটা বললো যে ওই নেতৃত্বের আহ, মানে মানা কিংবা হ্যাঁ মানে ওই জিনিসটা হয়তো মোর আরো টেনজিবল হবে। আরেকটা হলো যে আজকে টপিক আসলে খুবই চমৎকার টপিক, এই জন্য আমার কাছে মনে হয় সবাই মানে উদগ্রীব হয়েছিল তোমার এই টপিকটা নিয়ে আলোচনা করা। যেমন আইডেন্টিটি ক্রাইসিস আমাদের মনে হয় অ্যাটলিস্ট এই সমাজে আমাদের বাচ্চাগুলোর জন্য একটা বড় ব্যাপার, ঠিক না? কারণ প্রথমত তো সে মানে ন্যাশনাল পার্সপেক্টিভ আইডেন্টিটি ক্রাইসিস একটা, আর একটা হলো যে ইসলামিক পার্সপেক্টিভের আইডেন্টিটি ক্রাইসিস। তুমি মাশাআল্লাহ ওইটা বর্ণনা করছো যে হয়তো বাচ্চাদেরকে কিভাবে আমরা গ্রো আপ করব, ওইটা দিয়ে হয়তো সে তার একটা আইডেন্টিটি মানে ক্রিয়েট করতে পারবে। তারপর তুমি হয়তো পিয়ার প্রেশার যেটা, ওইটাও বলছো কিভাবে মানে অ্যাকোমোডেট করতে পারি। কিন্তু মানে আমার কাছে মনে হয় জাস্ট ওয়েগুলো হয়তো আর একটু মোর ডিটেলস বললে আর একটু হয়তো ক্লিয়ার হবে আর কি, ইনশাল্লাহ।
ফিলিং আমাদের সোসাইটিতে যে